শিখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোনো সফটওয়্যার ইনস্টলেশন ছাড়া খুব স্পিড আপ করা যায়। তো আসলে আমরা প্রথমে যখন একটা অ্যান্ড্রয়েড সেট পারচেস করার পরে কিছুদিন পর দেখা যায় যে আমাদের ফোনটা খুব স্লো কাজ করে। তো সেই সমাধানের জন্য আমি আপনাদের কাছে নিয়ে আসছি এমন একটা বিষয় যেটা কোনো সফটওয়্যার ইনস্টলেশনে খুব সহজেই আমরা যে কোনো টাইম স্পিড আপ করতে পারি। তো আসুন প্রথমে যেটা কাজটা করতে হবে, আপনাকে আপনার হ্যান্ডসেটটার সেটিংয়ে প্রবেশ করতে হবে। সেটিংয়ে প্রবেশ করার পরে আপনি এখানে ডেভেলপার অপশন দেখতে পাবেন। অনেক সেটে আপনি এটা নাও পেতে পারেন, তবে সেখান থেকে আপনাকে ডেভেলপ অপশনটা চালু করে নিতে হবে। আপনি অ্যাবাউট ফোনে গিয়ে সেখানে বিল্ড অপশনে অনেকবার প্রেস করে পর দেখবেন যেখানে লেখা আসবে যে স্টেপ টু স্কিপ অ্যান্ড ইউ আর নাও এ ডেভেলপার। সো যদি আপনার আগে থেকে ডেভেলপ করা থাকে তাহলে এরকম একটা আপনাকে সতর্কবাণী দিবে যে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। সো ব্যাকে যান এবং ডেভেলপ অপশনে চলে যান। তো ডেভেলপার অপশনে চলে যাওয়ার পরে আপনি এখানে নিচে গিয়ে কিছু অ্যানিমেশন আছে, অ্যানিমেশনগুলো আপনি বন্ধ করে দিবেন। দেখুন আমি আস্তে আস্তে নিচে প্রবেশ করছি, এখানে 3টা অ্যানিমেশন দেওয়া আছে। উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এটা আপনি অফ করে দেন। তো উইন্ডোজ অ্যানিমেশন অফ করার পরে আপনি এখানে একটা লাগছে ট্রান্সলেশনস অ্যানিমেশনস, এটাও অফ করে দেন। তারপরে নিচে আরও একটা অ্যানিমেশন দেখেন, অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাকেও অফ করে দিন। অফ করে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার মোবাইলটা কিন্তু আরও একটু দ্রুত কাজ করছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আরও স্পিড করতে চান এবং আপনার অ্যাক্টিভিটি যদি আপনি না রাখতে চান মোবাইলে সেভ ক্যাশ মেমোরিগুলো, তো সেই ক্ষেত্রে আপনি ডু নট কিপ অ্যাক্টিভিটি আর ব্যাকগ্রাউন্ড লিমিটেড আপনি 4 প্রসেস করে দিতে পারেন। তো এগুলো করার পরে আপনি দেখবেন আলটিমেটলি আপনার মোবাইলটা কিন্তু খুব স্পিডে কাজ করতেছে। তাছাড়া আপনার বিভিন্ন র্যাম ক্লিনার, বিভিন্ন সফটওয়্যার, খুব ছোট শর্ট সফটওয়্যার আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। তো যাই হোক, আজ আমি আপনাদের দেখালাম কিভাবে সফটওয়্যার ইনস্টলেশন ছাড়া মোবাইল স্পিড আপ করা যায়। তো পরবর্তীতে আপনাদেরকে আরও টিউটোরিয়াল নিয়ে